وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر وأنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুনিয়ার ভিতরেও ঈমানদার হলো সর্বোৎকৃষ্ট যেটা আগেও আলোচনা করা হয়েছে যে যারা ঈমান আনলো আমলে সালেহ করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া তারাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ জাতি যেহেতু নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত কাজে এই ঈমানের নিয়ামত যারা পাবে যারা ঈমান আনয়ন করে মুমিন হতে পারবে সে এই জগতের সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত বান্দা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত শুকরিয়া আদায় করি তার ভিতরে অন্যতম একটা শুকরিয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা চাওয়া পাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করায়া জন্মসূত্র আমরা ঈমানদার হতে পেরেছি আল্লাহ চাইলে তো আমাকে আপনাকে মুশরিকের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে কোন হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন কোন খ্রিস্টান কোন নাসারা কোন ইহুদি তাদের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালো চান আমাকে পছন্দ করেন আমাকে নাজাত দিতে চান আমাকে আখিরাতে মর্যাদাশীল করতে চান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাসায়ে আমরা মুমিনের ঘরে বাসায় দিব সুবহানাল্লাহ কি বলেন আমরা যে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা যে ঈমানদারের সন্তান এটাকে আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম না আমরা কেউ দরখাস্ত করিনি
কেউ জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগটা, আমার বন্টনটা এমন ভাবে করেছেন যেটা সর্বোৎকৃষ্ট বন্টন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন আমার সামনে চ্যালেঞ্জটা কি, এটা হলো আজকের আলোচনার মূল বিষয়। জন্মসূত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। কারণ আল্লাহর ইরাদার ভিতরে আছে আল্লাহ আমাকে বাঁচাইতে চান, আল্লাহ আমাকে মর্যাদা দিতে চান, আল্লাহ আমাকে সম্মানী করতে চান। এটা হলো আল্লাহর ইরাদা। তাহলে আমার আপনার সামনে চ্যালেঞ্জ হলো এই মর্যাদাটুকু বজায় রাখা। অর্থাৎ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন, ঈমানদারের ঘরে জন্মায়া আমাকে ঈমানদার বানাইছেন, আল্লাহর চাহাত হলো, আল্লাহ চান হলো যে আমি এই ঈমানটা নিয়েই দুনিয়া ত্যাগ করে কবরের জানালা দিয়ে আখিরাতে পাড়ি দিই। কোন ক্রমেই যেন দুনিয়াতে আমার ঈমানটা যেন কেড়ে নিতে না পারে, কোন ক্রমেই যেন দুনিয়াতে আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়, ধূলিসাৎ না হয়ে যায়। যদি এমনটি হয়, আমার আপনার ঈমান যদি কোন ক্রমে দুনিয়ায় নষ্ট হয়ে যায়, ঈমানটা যদি আমি দুনিয়াতে রেখেই যদি কবরে যাই, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। যদি আমি নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে কবর থেকে আফসোস শুরু হবে, কবর থেকে পস্তানো শুরু হবে। এই পস্তানো আর শেষ হবে না। পক্ষান্তরে যদি আমি ঈমানটা যদি বজায় রেখে ঈমানটা নিয়ে যদি আমি কবরে যেতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই স্বীকৃতি দিবে আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আল্লাহ, এটাই হলো ঈমান। এটা কি? আল্লাহকে রব জানা, এটা হলো ঈমানের অন্যতম একটা অঙ্গ। আমাদের এই ঈমানটুকু আমাদের পরিচার ভিতরে আছে যে আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলে? বলে রব হলো এমন সত্তা যেই সত্তার জন্ম দেন, যেই সত্তার জন্ম দেন, যে সত্তা বড় করেন, যে সত্তা খাওয়ান, যে সত্তা পড়ান, যে সত্তা থাকার ব্যবস্থা করেন, যে সত্তা দুনিয়ার সব বিষয়গুলো মানুষের জন্য, মাখলুকাতের জন্য আসান করে দেন, উন্মুক্ত করে দেন, এই হলো রব। রব এমন একটা শব্দ, এমন একটা নাম, এমন একটা বিষয় যে বিষয়ের ভিতরে সব কিছু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানার পরে যদি আমি মনে করি চাকরি আমাকে খাওয়ায়, তাহলে ঈমান পোক্তা হলো না। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে যদি আমি খামার, ব্যবসা, বাণিজ্যকে যদি রিজিকের মাধ্যম মনে করি, তাহলে আমার ঈমানটা পুরা হলো না। আল্লাহকে রব স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ার কোন তন্ত্র
যেই মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করলাম, এবার আমার আর কোনো কিছুই দুনিয়ার মধ্যে কারো কাছে কোনো পাওয়ার নাই, দুনিয়ার কারোই কোনো প্রকারের ক্রেডিট নাই, সব কিছু একমাত্র কার। যে আল্লাহ হায়াত দান করেন সেই আল্লাহ হল রব, যে আল্লাহ মওত দান করেন সেই আল্লাহ হল রব, যে আল্লাহ রিজিক দান করেন সেই আল্লাহ রব, যে আল্লাহ সুস্থতা দান করেন সেই আল্লাহ রব, যে আল্লাহ অসুস্থতা দান করেন সেটাও সেই হল রব। দুনিয়ার কোন বিষয়কে যদি আমি অসুস্থতার কারণ মনে করি, তাহলে বোঝা গেল আমার ঈমানটা পুরা হয় নাই, পাকা হয় নাই। ওই যে গত জুমায় বলছিলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কথা, আল্লাহর কাছে তাওহীদে খালিসের হাদিয়া নজরানা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করায় দিলেন, উযকুর লাইলাতাল লামান, দুধের রজনীর কথা স্মরণ করো। তার মানে দুধ খাইলে পেট নষ্ট হয়ে যায়, এটাও বলা যাবে, এটাও ঈমান পরিপন্থী, এটা রবের পরিপন্থী। আমি আল্লাহকে স্বীকৃতি দিলাম রব্বুন আল্লাহ, আল্লাহ হলেন আমার রব, আর আমি অসুস্থতার কারণ বানাইলাম খাদ্যকে। আল্লাহ আমার রব, রিজিকদাতা, রিজিকের মাধ্যম বানাইলাম চাকরিকে। আল্লাহ আমার রব, এই স্বীকৃতি দেওয়ার পরে আমার ফসলকে আমি রিজিকের মাধ্যম মনে করলাম। আল্লাহ আমার রব, ইজ্জতের মালিক জনগণকে মনে করলাম। আল্লাহ আমার রব, এই স্বীকৃতি দেওয়ার পরে অসুস্থতার কারণ দুনিয়াবি কোন আসবাবকে মনে করলাম। তাহলে বুঝা গেল আমার ঈমানটা কামেল হয় নাই, ঈমানটা কি হয় নাই? কামেল হয় নাই। ঈমান কামেল তখনই হবে যখন সব দুনিয়ার ভালো মন্দ, ইজ্জত, সম্মান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা করব। সম্মানের মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ, নেগেটিভ পজিটিভ সব কিছুর মালিককে আল্লাহর উপর ন্যস্ত করব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার তাদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক আল্লাহ, রাজত্ব নেওয়ার মালিক আল্লাহ। রাজত্ব দেন আল্লাহ, রাজত্ব নেন আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালাও আল্লাহ। ইজ্জত দেন কে? বেইজ্জত করেন কে? ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এই ইয়াকিন রাখতে হবে। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাও ইয়াকিন রাখতে হবে। সাথে সাথে আরেকটা জিনিস আমাকে স্মরণ রাখতে হবে, সুস্থতাও যেমন একটা নিয়ামত, অসুস্থতাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুস্থতা আল্লাহর নিয়ামত তো বুঝি, কিন্তু অসুস্থতা আল্লাহর নিয়ামত হয় কেন? হ্যাঁ, অসুস্থতা আল্লাহর নিয়ামত। তার কারণ হলো অসুস্থ না হইলে সুস্থতার মর্যাদা বোঝা যায় না। কি বলে? অসুস্থ না হলে সুস্থতার মর্যাদা বোঝা যায়, মর্যাদা বোঝা যায়। তাহলে সুস্থতার মর্যাদা বোঝানোর জন্য অসুস্থ হতে হয়। একজন মানুষ কোনদিন সে আল্লাহর নাম নেয় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা তো দূরের কথা, আল্লাহর নামটা পর্যন্ত নেয় না। কিন্তু যেই মাত্র ব্যথা শুরু হয়, ঘন ঘন আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলে? পেটে কামড়টা দিলে চিল্লানি দেওয়া লাগলে আল্লাহ,
আল্লাহর কাছে দোয়া করে, মাফ চায়, বিপদে বললে কি কয়? আল্লাহকে ডাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় বলেছেন, وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। খোদা দৃঢ় শক্তিদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আল্লাহকে আল্লাহ মানে না, আল্লাহর কুদরতকে মানে না, আল্লাহর সিফাত মানে না, আল্লাহর জাত মানে না, এমন ব্যক্তিরাও যখন নৌকায় জাহাজে উঠে যখন সাগর পাড়ি দিতে চায়, আর প্রতিমধ্যে যখন ঝড় হাওয়া জলোচ্ছ্বাস চলে আসে, নৌকা ডুবুডুবু ভাব হয়, ওই সময় আল্লাহ বলেন তখন তারা আমাকে ইখলাসের সাথে ডাকে। কার সাথে ডাকে? মুখলিসিন লাহুদ্দিন। ওয়া ইযা রাকিবু ফিল ফুলকি, যখন তারা নৌকায় আরোহণ করে আর নৌকায় চড়া অবস্থায় যখন ঝড়ের কবলে পড়ে, নৌকা ডুবার উপক্রম হয়, তখন তারা বলে দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে তখন ডাকে। কারণ হলো তারা জানে আল্লাহকে বিশ্বাস না করুক, ঈমান তার ভিতরে না থাকুক, তার ভিতরে এই বুঝ আছে যে মুসিবত থেকে বাঁচানোওয়ালা একজনই আছে। মুসিবত থেকে বাঁচানোওয়ালা আর কে আছে? একজনই আছে, তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।